বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি শোল মাছের রসার রেসিপি। শোল মাছ অনেকেই কিন্তু ভীষণ পছন্দ করেন, আর শীতকালে শোল মাছ কিন্তু খুব ভালোই পাওয়া যায়। আমি যেভাবে এই রেসিপিটা বানিয়ে থাকি সেটাই কিন্তু আজ আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে সোজাসুজি চলে যাই রেসিপিতে। এখানে দেখুন, প্রথমেই আমি নিয়ে নিয়েছি বড় মাপের একটা আলু, যেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর যে সমস্ত উপকরণগুলো আজ রান্নার জন্য লাগবে চলুন এক ঝলকে দেখিয়ে দেওয়া যাক। এখানে নিয়েছি বড় মাপের একটা টমেটো, সেটাকে কুচিয়ে নিয়েছি। এই রান্নার জন্য লাগবে আদা বাটা। আমি 2 চামচ পরিমাণ আদা বাটা এখানে নিয়ে নিয়েছি। আর 12 থেকে 14 কোয়া রসুন নিয়ে সেটাকে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর তারপর নিয়েছি সেটাকে থেতো করে। এটা কিন্তু আমি একেবারে মিহি পেস্ট বানিয়ে নিইনি। আর এখানে আমি 2টো বড় আকারের পেঁয়াজ নিয়েছি, যেটাকে মিক্সিতে কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই সমস্ত উপকরণগুলো ছাড়াও আমার আরও বেশ কিছু উপকরণ লাগবে, যেটা আমি রান্না করতে করতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দেব। তো চলুন, এখানে দেখুন আমি 800 গ্রাম ওজনের একটা শোল মাছ নিয়ে নিয়েছি। সেটাকে টুকরো করে পরিষ্কারভাবে কিন্তু ধুয়ে নিয়েছি। শোল মাছের গায়ে যেহেতু একটু নাল ধরনের অংশ দেখা যায়, তাই এটাকে কিন্তু খুব ভালোভাবে বেশ কয়েকবার ধুয়ে নেওয়া হয়েছে। এবার আমি এই মাছটার গায়ে লবণ এবং হলুদ মাখিয়ে কিছুক্ষণ সময়ের জন্য রেখে দেব। প্রথমে মিনিট 10-15 কিংবা সম্ভব হলে আধ ঘন্টা আপনারা এটা রেখে দিতে পারেন। আমি কিন্তু লবণ হলুদটা খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিয়েছি। আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই 30 মিনিটের জন্য এটা মাখিয়ে রেখে দিতে পারেন, কিন্তু আজ আমার হাতে একেবারেই সময় কম থাকায় আমি কিন্তু মিনিট 10-15 মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার মাছগুলোকে ভালোভাবে আমি ভেজে নেব। এই রান্নাটার ক্ষেত্রে আমি কিন্তু সবসময় সর্ষের তেলটা ব্যবহার করতে বেশি পছন্দ করি, তাই আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেলই প্রথমে কড়াইতে নিয়ে নিলাম। এবার তেলটাকে গরম হতে দেব। গরম হওয়ার জন্য অপেক্ষা করেছি। দেখুন, তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। প্রথমেই মাছ ভাজার আগে আমি যেই কাজটা করলাম, টুকরো করে ধুয়ে রাখা আলুগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। কারণ শোল মাছ যখনই আমরা তেলের মধ্যে দিই তখন কিন্তু জোরে জোরে ফাটতে শুরু করে। সেই কারণে প্রথমেই এই তেলটাতেই আমি আলুগুলোকে ভেজে নেব, ভেজে তুলে নেব। তেলটা আরও ভালোভাবে গরম হয়ে যাবে। আর আলুতে যেহেতু ভাজার জন্য ব্যবহার করব লবণ এবং হলুদ, পরে যে মাছ ভাজতে দেব তখন কিন্তু মাছ যে ফুটে পড়া সেই ব্যাপারটা অনেকটাই কম হবে। সেই কারণে আমি প্রথমেই আলুগুলোকে ভেজে নিয়েছি। খুব লাল লাল করে আলুগুলো ভেজে আমি আলুগুলো কিন্তু তুলে নিয়েছি। আর এই তেলেই এবার একে একে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না। শোল মাছ যেহেতু জ্যান্ত মাছ, এটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে খেতে একেবারেই ভালো লাগবে না। তাই আমি এপিট ওপিট দুপিটি হালকা লাল করে ভেজে নিচ্ছি। আমি যেহেতু গোটা মাছটাই নিয়েছি আজ রান্নার জন্য, এই মাছগুলো তুলে নেওয়ার পরও কিন্তু বাকি যে সমস্ত মাছগুলো আমার কাছে রয়েছে সেগুলো একে একে খুব সুন্দরভাবে ভেজে নেব। না বেশি কড়া করে ভাজবো, আর না তো একেবারে কাঁচা থাকবে। মাথা এবং লেজাও কিন্তু খুব ভালোভাবে ভেজে আমি তুলে নিয়েছি তেল ঝরিয়ে। এবার অনেকটা তেলই কিন্তু রয়েছে, ওই একই তেলে আমি রান্নাটা সম্পূর্ণ করে নেব। প্রথমে তেল যেহেতু গরমই রয়েছে, নতুন করে গরম করার প্রয়োজন নেই। ফোড়ন হিসাবে নিয়ে নিলাম গোটা জিরে 1 চামচ, গোটা গরম মশলা এবং একটা চিড়ে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়ে দেওয়ার পর মিনিট খানেক সময় ধরে নেড়ে চেড়ে আমি ভেজে নেব, যতক্ষণ না মশলা ভাজার একটা মিষ্টি সুগন্ধ বের হচ্ছে। মিনিট খানেক সময় ধরে আমি ভেজে নিয়েছি। এবার আগে থেকেই যে রসুনটা আমি থেতো করে রেখেছিলাম সেই রসুনটাই কিন্তু তেলের ওপর দিয়ে দিচ্ছি। এই রান্নাটার ক্ষেত্রে একেবারে বেটে না নিয়ে রসুনটা যদি এভাবে থেতো করে ব্যবহার করা যায়, রান্নার টেস্টটা কিন্তু অনেকটা বৃদ্ধি পায়।
রসুনের কাঁচা গন্ধ কোনো রান্নার ক্ষেত্রেই খুব একটা ভালো লাগে না। সেই কারণে আমি রসুনটাকে বেশ খানিকক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে ভালোভাবে কিন্তু ভেজে নেব। রসুনটা বেশ খানিকক্ষণ সময়ের জন্য ভেজে নিয়েছি। এবার এর মধ্যে যুক্ত করে দেব আদা বাটাটুকু। যেটুকু আদা বাটা আমি নিয়েছিলাম, মোটামুটি 2 চামচ মতো আদা আমি নিয়েছি বেটে, সেটুকুই কিন্তু সম্পূর্ণটাই ব্যবহার করলাম। আদা এবং রসুন দুটোকেই আরও খানিকক্ষণ সময়ের জন্য ভালোভাবে ভেজে নেব। প্রথমেই আদা এবং রসুন দেখুন খুব ভালোভাবেই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, কালার আসতে শুরু করে দিয়েছে, একটা ব্রাউনিশ কালার কিন্তু সুন্দর বোঝা যাচ্ছে। এবার আগে থেকেই যে পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিলাম সম্পূর্ণটাই। এখানে আমি কিন্তু 2টো বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকেও খুব ভালোভাবে ভেজে নেব বেশ খানিকক্ষণ সময় ধরে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা এবং ঝালের পরিমাণটা অবশ্যই সব সময় আপনারা নিজেদের পছন্দ অনুসারে ব্যবহার করবেন। বেশ কিছুক্ষণ সময় ধরেই আমি কিন্তু মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। দুটোই কিন্তু আমি 2 চামচ পরিমাণ করে ব্যবহার করছি। দুটোই কাঁচা জিরে এবং কাঁচা ধনের গুঁড়ো আমি ব্যবহার করলাম। এটাকেও কিন্তু মিশিয়ে খুব ভালোভাবে বেশ খানিকক্ষণ সময়ের জন্য নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে কোনো মশলাই একেবারে কাঁচা থেকে বাজে গন্ধ না ছড়ায়। এবার দিয়ে দিলাম আগে থেকে টুকরো করে রাখা একটা গোটা টমেটো। টমেটোটা সেদ্ধ হওয়া অবধি কিন্তু আমাকে এভাবেই নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। যদি আপনারা কেউ মনে করেন যে মশলাটা সম্পূর্ণভাবে ভাজা হয়নি বা সেদ্ধ হয়নি, তাহলে কিন্তু আপনারা অল্প অল্প পরিমাণ বা খুব সামান্য পরিমাণে উষ্ণ গরম জল এর মধ্যে অ্যাড করে নেবেন। আমার মশলা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে, সেই কারণে আমি কিন্তু আলাদা করে জল ব্যবহার করছি না। আমি এখন দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এবং আমি আরও কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই রান্নাটার ক্ষেত্রে ব্যবহার করব। আমি আগেই জানিয়েছি ঝালের পরিমাণ কিন্তু হবে অবশ্যই আপনাদের পছন্দ অনুসারে। মশলাটা সম্পূর্ণ ভাজা হয়ে যাওয়ার পর ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে যুক্ত করে দিলাম। দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সঙ্গে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। এবার একটা পাত্রে আমি কিন্তু বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছি গরম করতে। এই জলটায় রান্নার ক্ষেত্রে আমি ব্যবহার করব। দেখুন জলটা গরম হয়ে যাওয়ার পর আমি যেহেতু রসা করব বলেছি, খুব শুকনো হবে না এই রান্নাটা, আমি কিন্তু জলটা দিয়ে দিয়েছি। আর বেশ খানিকক্ষণ সময়ের জন্য প্রথমেই আমি এটাকে ফুটিয়ে নেব। মিনিট 5 সময় ধরে আমি কিন্তু ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। আর এটাও দেখে নিয়েছি আলু কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। সমস্ত মাছটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। একে একে সমস্ত মাছগুলোই কিন্তু আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আর আরও মিনিট 5 আমি ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ ধরে জাল দেওয়ার কোনো প্রয়োজন হবে না, যেহেতু আগে থেকেই ভাজা রয়েছে। অল্প আছে বা মিডিয়াম আছে আমি কিন্তু 5 মিনিটের জন্য মাছটাকে ফুটিয়ে নিয়েছি। আর এবার এর মধ্যে যুক্ত করে দেব 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ঘি। আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর আপনাদের থেকেও আজকের মতো নেব বিদায়। আজকের রেসিপিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আর যারা নতুন বন্ধু বা প্রথমবার দেখছেন মৌসুমিজ ওয়ার্ল্ডকে, আমি অনুরোধ করব আপনাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার। আজকের মতো এই পর্যন্তই। আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন আর অবশ্যই কিন্তু মৌসুমিজ ওয়ার্ল্ডের পাশে থাকতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।